আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চিন্তনের বিশেষ প্রতিবেদন। মাতৃভাষা অর্থাৎ মায়ের ভাষা। শিশু জন্মের পর মার কাছ থেকে যে ভাষা শেখে সেটাই তার মাতৃভাষা। এটাই হলো একটি জাতির স্বদেশী ভাষা। সেই ভাষাতেই সে তার কাজকর্ম, ভালো লাগা, মন্দ লাগা একে অপরের সাথে আদান প্রদান করে থাকে। মানুষে মানুষে নিবিড় যোগসূত্র তৈরি হয়। আলোচ্য বিষয় মাতৃভাষা দিবস। 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কোর সাধারণ অধিবেশনে বাংলাদেশ সহ 26টি দেশ প্রস্তাব রাখে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতির জন্য। ইউনেস্কো সর্বসম্মতিক্রমে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয়। এই স্বীকৃতির প্রেক্ষাপট, তার ইতিহাসটা জেনে রাখা খুবই জরুরি। দিবসটি এমনি এমনি স্বীকৃতি পায়নি। এই দিবস পালনের মধ্যে দিয়ে আসলে ভাষার স্বীকৃতির পিছনে থাকা আত্মত্যাগকে শ্রদ্ধায় স্মরণ করা হয়। বাংলা ভাষাভাষী মানুষ সবসময় শোষণ বঞ্চনার শিকার, কিন্তু একটা সময় আসে মানুষ ঘুরে দাঁড়ায়। 1948 সাল থেকেই বাংলাদেশের মানুষ ভাষার স্বতন্ত্রতা নিয়ে আন্দোলন শুরু করে। এই আন্দোলন চলাকালীন ঢাকার রেসকোর্স ময়দানে এক জনসভায় মোহাম্মদ আলী জিন্না একতরফাভাবেই উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত ঘোষণা করেন। বাংলাভাষী মানুষেরা ক্ষোভে ফেটে পড়ে। 1949 থেকে 1951 সাল পর্যন্ত এই আন্দোলন ধীরে ধীরে বাড়তে থাকে। 1952 সালের শুরুতেই এই আন্দোলন ছাত্র সমাজের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং আরও প্রবল হয়ে ওঠে। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস পালন ও ধর্মঘটের সিদ্ধান্ত নেয় ছাত্র সমাজ। এই আন্দোলন প্রতিহত করতে তৎকালীন পাকিস্তান সরকার 144 ধারা জারি করে। অনড় ছাত্ররা মানতে নারাজ এই ফতোয়া। শান্তিপূর্ণ মিছিলের ওপর পুলিশ নির্বিচারে গুলি চালায় ধর্মঘট ও মিছিল ভাঙতে। এই আন্দোলনে শহীদ হয় সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর। এছাড়া বহু মানুষের প্রাণ চলে যায়। এ এক রক্তক্ষয়ী আত্মত্যাগের কাহিনী। ভাষার দাবিতে বাঙালিরা রাজপথে যেভাবে রক্ত ঝরিয়েছিল, ভাষা রক্ষার জন্য বিশ্বের কোনো জাতিকে সম্ভবত তা করতে হয়নি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? না, ভোলা যায় না। বাঙালিরা ভাষাকে যোগ্য সম্মান দিয়ে স্বদেশের প্রতি যথার্থ কর্তব্য পালন করেছিল। এই আত্মত্যাগের প্রেক্ষিতে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবসের স্বীকৃতি পেয়েছে। মাতৃভাষার এই আন্দোলনের প্রাণকেন্দ্র বাংলাদেশের শহীদ মিনার, বাঙালির হৃদয়ের শ্রদ্ধা সম্মানের অক্ষয় বিন্দু, যেখানে 21শের সব মিছিল এসে মিলিত হয় ভাষা শহীদদের শ্রদ্ধা ও সম্মান জানাতে। 1952 সালের ভাষা আন্দোলন ও জাতীয়তাবাদের যে বীজ অঙ্কুরিত হয়েছিল, 69-এ তা গণ অভ্যুত্থানে মহীরুহ হয়ে উঠেছিল। অবশেষে স্বৈরাচারী শাসককে পরাস্ত করে পূর্ববঙ্গ স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি পায়। বর্তমানে আমরা আমাদের দেশে প্রত্যক্ষ করছি
আঞ্চলিক সকল ভাষার সাথে সাথে বাংলা ভাষাকেও সুকৌশলে কোণঠাসা করার প্রচেষ্টা চলছে। এর জন্য প্রতিবাদ, প্রতিরোধ প্রয়োজন। ভাষা চলমান প্রবহমান স্রোতের মতোই, তাই বর্তমানে মাতৃভাষার অবাধ চর্চা সুনিশ্চিত করতে হবে। দায়িত্ব নিতে হবে বিশ্বের সকল ভাষার প্রতি যথাযথ শ্রদ্ধা ও তার বৈচিত্র্যকে সম্মান জানানোর। কারণ ভাষা হলো সংস্কৃতির ধারক ও বাহক। তাই ভাষার প্রতি যত্নশীল হতে হবে এবং তার রক্ষা করা আমাদের দায়িত্ব। আন্তর্জাতিক ভাষা দিবসে দেশপ্রেমের ও মাতৃভাষার প্রতি নিজেরা নিবেদিত প্রাণ থাকব, এটাই হোক আন্তর্জাতিক ভাষা দিবসের অঙ্গীকার। নমস্কার।